হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 25 ভিডিও পার্ট নং 45 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নটি করব। 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। প্রথমত জানতে হবে যৌগিক সংখ্যা কোনগুলো। পৃষ্ঠা নাম্বার 24-এ 15 ও 8 সংখ্যা দুটিতে 15কে ভাঙলে পরে 5-এর ঘরে নামতা পড়ে 3 5 15, আবার 1-এর ঘরে নামতা পড়ো 15কে 15। এই তিনটি সংখ্যার গুণফল 15। কেমন করে? 5-এর সাথে 3 গুণ করি, 3 5 15, 15-এর সাথে 1 গুণ করলে 15, আর থাকলো 8। 8কে দেখো প্রথমে 2 দিয়ে ভাঙলো, তাহলে কত হলো? 4 2 গুণে 8। যেহেতু 4কে ভাঙানো যাচ্ছে তাহলে দুটো 2-এর গুণফল 4, আবার 1-এর ঘরে নামতা পড়ে আমরা 4-এর ঘরে আসবো, তাহলে 4 4। তাহলে 8কে ভেঙে 2 4 2 1 2 পাচ্ছি, 15কে ভেঙে 5 1 3 15 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো 15 ও 8 সংখ্যা দুটিতেই 1 1 দুটোতেই আছে, দেখো 1 এখানেও 1, ও সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা বলতে 15-র কথা বলছে, এই যে 15 আর এখানে 8 বলছে 1 আর 8 ছাড়া, 1 আর 15 ছাড়া অন্য উৎপাদক থাকে। দেখো অন্য উৎপাদক কি? 3 5 এখানে 2 4, এদের যৌগিক সংখ্যা বলি। তার সাথে এটাও দেখে নিতে হবে একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা হয়। যেমন 1কে ভাঙলে পরে দুটো 1, একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, কেন কি দুটোই 1। তাহলে এই ক্ষেত্রে কী হবে? তাই এক মৌলিক নয়, আবার যৌগিকও নয়। তাই এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, যে এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। মৌলিকের ক্ষেত্রেও আমরা 1 নিতে পারি না, যৌগিকের ক্ষেত্রেও 1 নিতে পারি না। তাহলে লিখব 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো হলো, তাহলে 1 তো মৌলিকও নয় যৌগিকও নয়। এবার 2 2 কী সংখ্যা? 2কে ভাঙলে দেখো একটা 2 আর একটা 1 হয়, 2কে ভাঙলে পরে 2 অক্ষ 2, তাহলে এটা কিন্তু যৌগিক নয়, এটা মৌলিক। কেন? মৌলিকের ক্ষেত্রে দেখো 2 5 7 এদের মধ্যে 2 ধরে নাও, সংখ্যাটিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই। যেমন 2-এর যদি উদাহরণ নিই, তাহলে 2 অক্ষ 2, তাহলে 1 হচ্ছে আর সেই সংখ্যাটি হচ্ছে, তাহলে এটা যৌগিক নয়। যেমন 5-এর ক্ষেত্রে 5 অক্ষে 5, তাহলে একটা 1 পাচ্ছে আরেকটা সেই সংখ্যাটি পাচ্ছি। 7-এর ক্ষেত্রে একটা 1 আর একটা সেই সংখ্যাটি পাচ্ছি, তাহলে এটা কিন্তু মৌলিক। তাহলে 2 কিন্তু আমাদের যৌগিক নয়, তাহলে 2 নিতে পারছি না। 3 নিতে পারবো না, কেন? 3 অক্ষ 3, কিন্তু আমরা 4 থেকে শুরু হবে আমাদের। 4 কেন হবে? কেন? 4কে ভাঙলে দুটো 2, দুটো 2-এর গুণফল হচ্ছে 4, তাহলে এটা কিন্তু যৌগিক সংখ্যা। 4-এর পরে 5 মৌলিক নয়, কারণ তার কারণ 5কে ভাঙলে 5 অক্ষে 5। এগুলো কিন্তু জানতে হবে। যেমন 5কে যদি আমরা ভাঙি, তাহলে একটা 1 আর একটা 5 হবে, তাহলে একটা 1 আর একটা 5, অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা মৌলিক। যদি আমরা 4কে ভাঙতাম, তাহলে 1-এর ঘরে নামতা পড়ে 4 অক্ষ 4, আর 4কে ভাঙলে আবার দুটো 2 গুণ, দুটো 2-এর গুণফল 4, তাহলে 2 দুগুণে 4 4 অক্ষ 4। তাহলে দেখো 1 ছাড়া, সেই সংখ্যা ছাড়া দুটো যেহেতু আলাদা সংখ্যা আছে, তাহলে সেটা কী হবে? যৌগিক। তাহলে 4 এরকম 6 হবে, কেন? 6কে আমরা 3-এর ঘরে নামতে পারি 3 দুগুণে 6, বা 2-এর ঘরে নামতে পেতে পারি 2 অক্ষ 2 দুগুণে 4 3 দুগুণে 6। এভাবে কিন্তু ফার্স্ট হিসেব করতে হবে। যেমন 6কে ভাঙলে একটা তো 1 হয়, 1-এর ঘরে তো পাবোই 6কে, তার সাথে 2-এর ঘরে নামতে পড়লে 6কে পাওয়া যায়, 3-এর ঘরে নামতে পড়লেও 6কে পাওয়া যায়। তাহলে 1 ছাড়া, সেই সংখ্যা ছাড়া যেহেতু দুটো উৎপাদক আছে, তাহলে যৌগিক। যেমন এটার ক্ষেত্রে 1 আর সেই সংখ্যাটি থাকছে, তাহলে এই ক্ষেত্রে এটা মৌলিক আর বাকিগুলো যৌগিক। তাহলে 6 এরকম 7 7 হচ্ছে না, কেন? 7কে একমাত্র 7-এর ঘরেই পাওয়া যায়, তাহলে এরকম 8 হবে। 7-এর পরে 8, 8-এর পরে দেখো 9, কেন? 9 হচ্ছে তার কারণ 3 ত্রিকোণে দুটো 3-এর গুণফল, তাহলে এরকম 9 লিখব।
তারপরে 10, 5 দুগুণে 10, 5-এর ঘরে নামাতে পারছি, 2-এর ঘরে নামাতে পারছি এবং কি 10-এর ঘরেও নামাতে 10কে পাওয়া যায়। তারপরে 10-এর পরে 11 হচ্ছে না, কেন 11কে 11 এরকম ধরনের সংখ্যা নেব না, তাহলে আমরা লিখব 12, কেন 12কে 2-এর ঘরে নামাতে পাওয়া যায়, 3-এর ঘরে নামাতে পাওয়া যায়, 4-এর ঘরে নামাতে পাওয়া যায়, তাহলে এই ধরনের সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে 13 হবে না, কেন 13কে একমাত্র 1 দিয়ে ভাঙানো যায়, 13কে 13, তাহলে 13-র পরের সংখ্যাটা হবে অর্থাৎ কত 14, কেন 14কে আমরা 2-এর ঘরে নামাতে পাই, 7-এর ঘরে নামাতে পাই, 14-র পরে 15 হবে, তার কারণ 15কে ভাঙলে পরে 3 5 15, দেখো 15কে তো 1-এর ঘরে পাবোই, তার সাথে 3-এর ঘরে 3 5 15, 3 5 15, তাহলে দেখো 1 ছাড়া সেই সংখ্যা ছাড়া দুটো উৎপাদক আছে, তাহলে এটা হবে যৌগিক। 15-র পরে 16, 16কে আমরা 2-এর ঘরে নামাতে পাই, 4-এর ঘরে নামাতে পাই, এই ধরনের সংখ্যাগুলো নিতে হবে। 16 17 নিতে পারবো না, কারণ 17কে একমাত্র 17 ঘরে নামাতে পাওয়া যায়, তাহলে 17-র পরের সংখ্যাটা নেব 18, 19 লিখতে পারবো না, কারণ 19কে একমাত্র 19 দিয়েই যাবে, তাহলে নিতে পারবো 20, কেন 2 দিয়ে নামাতে আছে, 2-এর নামাতে 20কে পাওয়া যায়, 5-এর ঘরে নামাতে পাওয়া যায়, 4-এর ঘরে নামাতে পাওয়া যায়, এই ধরনের সংখ্যাকে আমরা যৌগিক বলবো। 21কে নিতে পারবো, তার কারণ 21কে আমরা 3-এর ঘরে নামাতে পাই, 7-এর ঘরে নামাতে পাই, 22কে আমরা লিখতে পারি, তার কারণ 2-এর ঘরে নামাতে পাই, 11 দুগুণে 22, 23 লিখতে পারবো না, 23কে একমাত্র 23-এর ঘরে পাওয়া যায়, 24 লিখতে পারবো, তার কারণ 12 দুগুণে 24, এরকম 24-এর পরে 25, 25 লিখবো, কেন কি 5 5 25, তারপরে 26, 13 দুগুণে 26, তারপরে 27, 27কে আমরা 3-এর ঘরে নামাতে পাই, আবার 9-এর ঘরে নামাতে পাই 27, তারপরে 28, 14 দুগুণে 28, তাহলে 28 হচ্ছে যৌগিক সংখ্যা। 29 হবে না, একমাত্র 29কে 29 দিয়ে ভাঙানো যায়, তাহলে আমরা পরের সংখ্যাটা নেব, 29-এর পরেরটা হচ্ছে 30, যেহেতু 50 পর্যন্ত আসতে হবে। তারপরে 31 নিতে পারবো না, তাহলে আমরা নেব 32, কেন 16 দুগুণে 32, এরকম 33 নিতে পারবো, কেন 11-এর ঘরে নামাতে পাওয়া যায়, 3 11 33, 34কে পারবো, 17 দুগুণে 34, ঠিক একইভাবে 35 যদি আমরা করি, তাহলে 35কে 5 7 35, তাহলে 35ও হবে, 5-এর ঘরে নামাতে পাওয়া যায় আর 7-এর ঘরে নামাতে পাওয়া যায়। এরকম 36 যদি নিই আমরা, তাহলে 36 হবে, কেন 6 6 36, 6-এর ঘরে নামাতে পারছি। তারপর 37কে কোনো ঘরে নামাতে পাওয়া যায় না, একমাত্র 37, তাহলে 37 লিখতে পারবো না, কিন্তু 38কে লিখতে পারবো, 19 দুগুণে 38, 19কে 2 দিয়ে গুণ করলে 38 পাবো। তারপর 38-এর পর 39, 39কে 3 দিয়ে আমরা ভাঙতে পারি, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 অক্ষ 3, 3 13 39, 39-এর পর 40, 4 10কে 40, 40কে তো 5-এর ঘরে নামাতেও পাই, 41কে পাচ্ছি না কোনো ঘরের নামতায়, তাহলে যেগুলো নামতায় পাওয়া যায়, যেমন 42কে পাওয়া যাবে, 6 7 42, 42-এর পরে 43কে পাওয়া যায় না, তাহলে পরের সংখ্যাটি বসাবো, 43-এর পরে 44, 4 11 44, এরকম 45, 5 লং 45, তারপরে 46, 46কে আমরা পাবো 2 দিয়ে ভাগ করতে পারবো, 46কে 2 দুগুণে 4, 23 দুগুণে 46, এরকম 46-এর পরে 47 তো লিখতে পারবো না, 47 বেশি মৌলিক সংখ্যা, কেন 47কে ভাঙানো যায়, কিন্তু 48কে আমরা লিখতে পারি, 48কে দেখো 14 দুগুণে 48, এইভাবে 49, 7 7 49, আর 5 10কে 50, যেহেতু 50 পর্যন্ত বলেছে, তাহলে এই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোন থেকে শুরু হবে, 4 থেকে শুরু হবে, 4 6 8 9 10 12 14, এগুলো মুখস্থ করবে না, বুঝে বুঝে করতে হবে, নতুবা কিন্তু এতগুলো সংখ্যা মনে থাকবে না। 4 6 8 9 10 12 14 15 16 18 20 21 22 24 25 26 27 28 30 32 33 34 35 36 38 39 40 42 44 45 46 48 49 50। এরপর পরবর্তী পার্ট নাম্বার 46-এ আমরা 4 দাগের অঙ্কটি করব।